বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী। আগামীকাল দাফনের আগে মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার ইনকিলাব মঞ্চ স্ট্যাটাসে জানায়, শহীদ ওসমান হাদীকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখান থেকে শহীদ ওসমান হাদীকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিয়েছে। পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদীকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ সেন্ট্রাল মসজিদে আনা হবে বলে জানানো হয়। ছাত্র জনতা আজও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখার আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ। স্ট্যাটাসে বলা হয়, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে, একই সঙ্গে সহিংসতার সুযোগও না পায়। লাশ দেখানোর সুযোগ থাকবে না। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25 ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক। ব্রিটেনে বসে বুধবার তিনি নিজেই সে কথা ঘোষণা করেছেন। এমন একটা সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন তার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। মব সন্ত্রাস পুরো রাজনীতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 19 ডিসেম্বর 2025 সায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেককে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলার প্রায় 12 ঘণ্টার মধ্যেই সে সীমান্ত অতিক্রম করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যু এবং চলমান অনবরত ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উপর গতকাল থেকে হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ। মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, তরুণ নেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুতে বাংলাদেশের মানুষের সঙ্গে আমরাও শোকাহত। তার পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবার ট্রাম্পের বর্ষপূর্তি ভাষণের নিশানায় অভিবাসীরা। পিডব্লিউডির কাছ থেকে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত আবাহনী লিমিটেড, কিন্তু আকাশী নীলেরা আজ কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ছেড়েছে আবারও পয়েন্ট হারানোর হতাশা নিয়ে। যোগ করা সময়ে পিডব্লিউর ফরওয়ার্ড আবু সাইদ দারুণ এক ভলিতে গোল করলে ম্যাচটা জেতা হয়নি আবাহনীর। 2-2 গোলে ড্র হয়েছে। এবার 23 বছর আগের রেকর্ড চোখ রাঙাচ্ছে ইংল্যান্ডকে। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।